নবম শ্রেণীর লগারিদম অধ্যায়ে আরও একটি খুবই সুন্দর অঙ্ক। এই ধরনের অঙ্ক করতে হলে সবার প্রথমে আমাদের বেসগুলোকে সমান নিয়ে আসতে হয়। দেখো, এখানে বেস দেওয়া আছে এ, এখানে বেস দেওয়া আছে বি, এখানে বেস দেওয়া আছে সি। হ্যাঁ, এমনিতে সমান করতে পারছি না, দেখো কীভাবে আমরা এটা সমান করব। এখানে আমরা বেসগুলোকে সমান করার জন্য কি করব, সবার প্রথমে আমরা উভয় দিকে এক করে যোগ করে দেবো। তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর এদিকে হয়ে যাবে লগ অফ বেস এ BC প্লাস ওয়ান। হলো, এদিকে এক্স প্লাস ওয়ানই থাকলো। দেখো লগ BC বেস এ প্লাস ওয়ানটাকে আমরা লিখতে পারি লগ এ এই আকারে। দেখো লগ এ বলতে এর ভ্যালু হচ্ছে ওয়ান। হ্যাঁ, এবার এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান ইকুয়াল, এখানে দেখো তো লগ বেস এ, এখানেও লগ বেস এ। তাহলে উপরের পার্ট দুটোকে আমরা একসাথে লিখতে পারি। উপরের পার্ট দুটোকে আমরা একসাথে লিখলে কি লিখবো, লগ বেস এ লগ BC, BC ইন্টু এ হয়ে যাবে, ইন্টু এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে লগ বেস এ, উপরে থাকছে তাহলে ABC। হলো, এবার দেখো আমরা যদি বাই আকারে এটাকে লিখি, বাই আকারে লিখলে কী হবে, এখানে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তাহলে এদিকে হয়ে যাবে ওয়ান বাই লগ এ, তারপর হচ্ছে ABC। পরের লাইনে আমরা কি লিখতে পারি, এখান থেকে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, আর এখানে এই পার্টটাকে নিচ থেকে যদি আমরা উপরে তুলি তাহলে কী হয়ে যাবে, লগ বেস হয়ে যাবে ABC, আর উপরে চলে যাবে হচ্ছে এ। হলো, এবার দেখো অনুরূপভাবে আমরা যদি পরের পার্টগুলোকে করি, হ্যাঁ, যে এটা যা ছিল এখানে সেমভাবে বি আছে, তাহলে এখানে যদি আমরা এক করে যোগ করি তারপরে কি লিখবো, লগ BB। হ্যাঁ, তার নিচে তাহলে বেস হয়ে যাবে দুইটার ক্ষেত্রেই বি। আমরা এই পার্ট যেভাবে করলাম অনুরূপভাবে যদি আমরা ওয়াই এর ক্ষেত্রে এবং জেড এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে লগ বেস ABC, তখন এখানে কি হয়ে যাবে, বি। হলো, আর জেডের ক্ষেত্রে সেটা হয়ে যাবে সি। হলো, অনুরূপভাবে যে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল হয়ে যাবে, দেখো এখানে যখন এক্সের জায়গায় ওয়াই থাকবে তখন এখানে হয়ে যাবে বি। এখানে এর সময় ছিল এ, একইভাবে বি এর সময় থাকবে এখানে বি, তাই লগ বি বেস হচ্ছে ABC। ক্লিয়ার? ও আরেকটা জেডের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কী পাবো, ওয়ান বাই জেড প্লাস ওয়ান, সেটা আমরা পেয়ে যাব লগ বেস ABC, তখন হয়ে যাবে সেটা সি। এখন জেডের ক্ষেত্রে সি থাকবে। হ্যাঁ, প্রথম পার্টটা যেভাবে করা হলো সেমভাবে এটাকেও আমরা বের করতে পারি, এটাকেও আমরা বের করতে পারি। হ্যাঁ, এবার দেখো তো আমরা যদি তিনটাকে একসাথে যোগ করি, হ্যাঁ, এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ দিই, এটাকে যদি আমরা 2 নাম্বার দিই, এটাকে যদি আমরা 3 নাম্বার বলি, এবার আমরা কী করবো, 1 যোগ 2 যোগ 3, 1 3 করে তিনটে সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে, যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান পার্ট থেকে পাবো ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, তারপরটার থেকে পাবো ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে এই পার্ট যোগ এই পার্ট যোগ এই পার্ট। হ্যাঁ, এখান থেকে আমরা পাবো লগ ABC এ, তারপরটাতে পাবো লগ ABC বি, আর এটাতে পাবো লগ ABC সি। দেখো আমরা কী করলাম, তিনটা সমীকরণের লেফট হ্যান্ড সাইডগুলোকে যোগ করলাম, অনুরূপভাবে তিনটা সমীকরণের রাইট হ্যান্ড সাইডগুলোকে যোগ করলাম। এবার দেখো এখানে তিনটার বেস সেম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বেস যদি সেম হয়ে যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ বেস ABC, আর উপরে কী থাকলো, তাহলে উপরে তিনটে পার্ট গুণ হয়ে যাবে, তাহলে A ইন্টু B ইন্টু সি হয়ে যাবে, উপরেও থাকছে ABC। তো কী পেলাম দেখো তো, লগ ABC বেস ABC, এর ভ্যালু তো ওয়ান না, তাহলে এখানে আমরা পেলাম এই পার্টের ভ্যালু ইকুয়াল ওয়ান। এবার দেখো যেটা প্রমাণ করতে বলছে এরপরে আমরা সেই পার্টটা প্রমাণ করব কীভাবে।
ইকুয়াল হচ্ছে 1। এবার এই পার্ট থেকে আমাদের প্রমাণ করতে হবে এটা না। এবার দেখো আমরা লসাগু করার সুবিধার্থে একটা কিন্তু আইডেন্টিটি নিয়ে যাই যে 1/x + 1 প্লাস 1/y + 1 এখানে রাখলাম। এদিকে তাহলে হয়ে যাবে 1/1 - 1/z + 1। এবার দেখো আমরা যদি লসাগু করি তাহলে কী পাবো এখান থেকে, যে একটা হচ্ছে x + 1 লসাগু আর একটা হচ্ছে y + 1 না। তাহলে এটা মিলে গেল, এটার সাথে 1 গুণ করলে কত হবে, y + 1 থাকবে প্লাস y + 1 এখানে মিলে গেল, x + 1 × 1 করলে x + 1। আর এইদিকে লসাগু করে দেখো তো আমরা কী পাচ্ছি, z + 1 আর এখানে তার সাথে z + 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে z + 1 মাইনাস এখানে 1 থাকবে +1 - 1 আমরা কেটে দিতে পারি। আলটিমেট যেটা পেলাম সেটা হচ্ছে এখানে x + y, দেখো x + 1 1 + 1 বলতে হচ্ছে 2। x দিয়ে প্রথমে এই পার্টটাকে গুণ করবো, তারপরে 1 দিয়ে। তাহলে প্রথমে কী থাকবে, x × y xy প্লাস x × 1 বলতে x প্লাস 1 × y বলতে y প্লাস 1 × 1 বলতে 1। আর এদিকে হচ্ছে z/z + 1। এবার দেখো এর পরের লাইনে আমরা এখান থেকে পেতে পারি, যদি বজ্র গুণন করি তাহলে কি পাচ্ছি এখান থেকে, যে এই পার্ট আগে করছি, দেখো x × z করলে হচ্ছে xz, হ্যাঁ, বা এখান থেকে পাচ্ছি xz প্লাস y × z করলে হচ্ছে yz প্লাস 2z 2 × z গুণ করা হলো, হ্যাঁ। তাহলে z এর সাথে এটা গুণ কমপ্লিট, এটা হচ্ছে 1 এর সাথে, এটা গুণ করলে কি হচ্ছে x + y + 2 প্লাস x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল। দেখো এবার এই জেডের সাথে এই পার্টটা গুণ হবে, তাহলে এক্স ওয়াই জেড এখানে হয়ে যাবে এক্স ওয়াই জেড, তারপরে এক্স ইন্টু জেড মিলে এক্স জেড। সেমভাবে দেখো এখানে ওয়াই ইন্টু জেড বলতে ওয়াই জেড আর জেড ইন্টু 1 বলতে জেড, ওয়াই জেড প্লাস জেড। দেখো তো কী কী কাটা আছে, এখানে ওয়াই জেড আর এদিকে ওয়াই জেড কাটা আছে, এখানে এক্স জেড আর এখানে এক্স জেড কাটা আছে, হ্যাঁ। এখানে দেখো যেটা প্রমাণে আছে, প্রমাণের রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র আছে এক্স ওয়াই জেড -2, তাহলে রাইট হ্যান্ড সাইডে তো এক্স ওয়াই জেড আছে, হ্যাঁ। এই +2টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব আর এই প্লাস জেডটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। লেফট হ্যান্ড সাইডে থাকছে এখানে 2z প্লাস এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে থাকলো, 2টাকে রাইট হ্যান্ড সাইডে নেবো আর প্লাস জেডের দিকে আসলে হয়ে যাবে -z ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস 2 দিকে গেলে হয়ে যাচ্ছে -2। আলটিমেট যেটা এখানে পেলাম, দেখো তো 2z এর থেকে z গেল, মানে শুধুমাত্র z প্লাস এক্স প্লাস ওয়াই, তার মানে আলটিমেট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই জেড -2। এটাই আমাদের প্রমাণ করতে বলছি। লগারিদম অধ্যায়ের প্রায় প্রত্যেকটি অঙ্ক আমার এই ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। তোমরা একটু প্লেলিস্ট ঘেটে সেই অঙ্কগুলো দেখে, যদি কোনো অঙ্ক তোমাদের না হয়ে থাকে তাহলে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা সেই অঙ্কগুলো দেখে করে নিতে পারো। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলি লাইক শেয়ার করবে।